আজকের আলোচনা একদিকে মুকুন্দ দাস, আরেকদিকে চৈতন্য চরিতামৃতের রচয়িতা শ্রদ্ধেয় কৃষ্ণদাস কবিরাজ মহাশয়। গুরু শিষ্যের আলোচনা আপনারা অনেকেই শুনেছেন, তারপরে আমি যা পারি তাই গাই। আমরা একটা মাঙ্গলিক ও দয়া, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়া, কেন তোমার ওইটা উঠবে, শিবলিংটা উঠবে। আকুলে তারাও কারো, আকুলে তারাও কারো, কারো বা ডোবাও জলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। ভাঙিল সুখের স্বপন, ভাঙিল সুখের স্বপন, ব্যথা তাই বুকের তালে। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? কেন বা সাথী হারা, হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা সয়ে আজ খুঁজিয়া ফেরে। কেন বা সাথী হারা, হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা সয়ে আজ খুঁজিয়া ফেরে। ভাসে তুই আখি নিরে, ভাসে তুই আখি নিরে, ব্যথা তাই বুকের তলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? কেন যে মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা বলে যায় দুদিন পরে। কেন যে মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা বলে যায় দুদিন পরে। কারো ঘরে আলো এই ঘরে, কারো ঘরে আলো এই ঘরে, কারো বা আগুন জ্বলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? কেন বা দমকা ঝরে নিভে যায় আশার বাতি, কারো ঘর আলোয় ভরা, কারো বা আধার রাতি। কেন বা দমকা ঝরে নিভে যায় আশার বাতি, কারো ঘর আলোয় ভরা, কারো বা আধার রাতি। রসিকা রায়ে সাথী, রসিকা রায়ে সাথী, জনমভর পথে চলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? কল্পনাতে মুকুন্দ দাস, কবির কল্পনায়
বিপক্ষেতে কৃষ্ণ দাস গুরু বটে হয়, তাহারও চরণে আসিয়া সভা পরে গো। আমি প্রশ্ন করলাম দান, এক এক করে সভা মাঝে দিও সমাধান। চৈতন্য চরিতামৃত কেন গো করিলে লিখন, ইহারে কি মাহাত্ম আস করিও বর্ণন। বৃন্দাবন দাসী যেজন ছিল গো, দেখো নিজ গৌরের শক্তির জোরে চৈতন্য ভাগবত লিখল বিশ্ব চরাচরে। নিত্যানন্দের আশিস তাহার মাথায় বটে রয়, সেই আশিসের জোরে শাস্ত্র লিখিল ধরায়। তবে কোন শক্তির জোরে তুমি আসিয়া চরাচরে গো, তুমি আমার কথা লবে। চৈতন্য চরিতামৃত লিখিলে তাহার জবাব দেবে। এই চৈতন্য চরিতামৃত গৌর হরি ইহলীলা ৬৬ বছর আগে সম্বরণ করার পরে গো করেছ লিখন, ইহারে কি তাৎপর্য তা করিও বর্ণ। এক জায়গায় তোমার লেখনীতে গো আমি দেখি বারে পাই, হরি নাম সর্বশ্রেষ্ঠ তার উপরে নাই। বলির জীব তোমরা সবাই কথা বটে লবে, দিন থাকিতে হরি বলে দেহ ভাসাইয়া দেবে। আরেক জায়গায় রাধা ভাব শ্রেষ্ঠ গো তুমি করিলে বর্ণন, কোনটা তোমার শ্রেষ্ঠ হবে করো বিশ্লেষণ। এই তো তোমার কাছে আমার জানতে নিবেদন রয়, জবাব দিয়ে বুঝাইবে আসিয়া সভায়। যদি নর নারী কিছু না হয় গো, ওরে রাধা কৃষ্ণের স্বরূপ কি বা হবে, তত্ত্বের ঘরে তাই আমাকে বোঝাইয়া কবে। আরেকটা বিশেষ প্রশ্ন কি, আর একটা নিবেদন রেখে যায়। তিনটে তো হলো, আর একটা ছোট্ট নিবেদন। দেখুন রামলীলায় যখন রামচন্দ্র আসলো, আমি সংক্ষেপে বলছি, কি শেখালো? ভ্রাতৃপ্রেম। রাজা দশরথ কোনোদিন রামচন্দ্রকে বলে নাই রাম তুমি বনে যাও, বলেছিল নাকি? বলেন নাই। রামচন্দ্র একবার কর্ণকুয়ারে শ্রবণ করলেন, বাবা সত্যে আবদ্ধ আছে, নিজেই বাকশাল পরে গাছের শাল পরিধান করে তিনি বনবাসী হলেন। তারপরে যদিন রামচন্দ্র সীতাকে উদ্ধার করে নিয়ে রামচন্দ্র যখন অযোধ্যায় আসলো, সর্বপ্রথম নিজের গর্ভধারিণী কৌশল্যাকে প্রণাম না করে কৈকেয়ীকে প্রণাম করলেন। জগতে পিতৃ মাতৃ ভক্তি ভ্রাতৃ ভক্তি রামায়ণ শিক্ষা দিল রাম অবতারে। কৃষ্ণ অবতারে যেখানে আমরা গীতা পাই, যে গীতা এই মানব জীবন গঠনের এক উত্তম পন্থা। রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব পাই, যে প্রেম আমি পরের টুক জানলিও কব না। সবাই যারা সাধন ভজন করে যে রাধা কৃষ্ণের প্রেমে, তাহলে এইরকম বিভিন্ন কিছু পাই। কিন্তু গৌর লীলায় যে গৌর হরি এসে আমাদের জন্য নতুন করে কি বাঁধিল, গৌর এসে জগত জীবের কি করিল কল্যাণ। তুমি এসে সভা পাশে দিও সমাধান। জীবের তরে গৌর হরি বলো কি বাঁধিল, সেই তত্ত্ব তুমি আমায় খুলে বটে বলো। এই তো তোমার কাছে আমার নিবেদন রয়, জবাব দিয়ে বুঝাই দিবে আসিয়া সভায়। তবে প্রথমবারে তারে বলবো না, ছেড়ে দিয়ে যাব হই আমার গভীর কল্পনা। আরে এরপরে সেজন্য দেখো সভাতে আসবে, তাহার ভাবের কথাগুলি খুলিয়া কহিবে। আরে দেখি যে সে কোনো বা ভাবে কোনো বা কথা কয়, কোনো বা ভাবে তোলে তাহার ভাবের পরিচয়। আসলে আছেন যতই আমার মাতৃজাতি, সকলেরও চরণেতে জানাইল প্রণতি। পিতৃগণাই আসলেতেই আছেন যত জন, আমি বন্দনা করি বাবা সবারই চরণ। আরে কাব্যের ভাষায় যদি আমার ভুল ত্রুটি হয়, আর মার্জনা করে তাই দেবেন রাঙা পায়। নিজ নাম সুরাত সরকার দিলাম পরিচয়, কবিগুরু কল্পতরু অসীম দয়াময়। এ জগতে যাহা কিছু মাতা পিতার দান, আর মাতা পিতা এই জগতে জ্যান্ত ভগবান। আরে তাদেরও চরণ যেন সেবা করতে পারি, এই আশীর্বাদ করবেন যত ভক্ত নারো নারী। যাকে চলে বেশি বলে
কোনো দরকার নাই। আরে কবির পালায় এইখানে ক্ষান্ত করতে চাই। আরে অনেকভাবে অনেক কথা বলতে গেলে পরে অনেক বহু ত্রুটি তাই হয়ে যেতে পারে। আমার বহু ত্রুটি আপনারা রাখবেন না জমা, সন্তান জ্ঞানে আমায় করে দেবেন ক্ষমা। আসরেতেই আছেন যতই আমার মাতৃজাতি, সকলেরও চরণেতে জানাইও প্রণতি। আর পিতৃগণই আসরেতেই আছেন যতজন, আমি বন্দনা করি বাবা সবারই চরণ। আরে কাব্যের ভাষায় যদি আমার বহু ত্রুটি হয়, মার্জনা করে ঠাই দেবেন রাঙা পায়। আরে যাক চলে বেশি বলে প্রয়োজন নাই, আমার মতো কবির পালা ক্ষান্ত করতে চাই। ইয়ার পরে সে জনসভাতে আসি বেহতার ভাবের কথা খুলি যাবে, দেখি শিক্ষণ ভাবে কোন কথা পায়, আর কোন ভাবে তার ভাব চাই। এই যে কাজেন তোমার নিজা নিজা করে চলে জান, এই যে কাজেন তুমি বিনা বন্ধ করে বিশ্বর চা বাক্যবি করে চলে তো বিভক্ত আমার বুক দিবা করে এটা দেখে আপনি চলে পড়। এই পর্যন্ত আজকের মতো ভাবের ক্ষান্ত হলো। যার যার ইষ্টপতি প্রেমানন্দে বাহু তুলে ভক্ত বৃন্দে হরি হরি। জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। ভিতরে আর একটু সাউন্ড বাড়বে। অন্য কিছুর দ্বারা বড় হওয়া যায় না। কবি গান এমন একটা গান, হরিবল। তবে তোমার চিন্তা নাই, তুমি সঠিক জায়গায় আছো। কেউ তোমাকে অভিশাপ করলেও কিছু করতে পারবে না। কি বলেন আপনারা, কি বলেন? হরিবল, জয় হরিবল। প্রথম প্রশ্ন একটা মারাত্মক প্রশ্ন করেছে যে বৃন্দাবন দাস বৈরাগী সে তো জন্ম নিয়েছে মহাপ্রভুর তাম্বুলের সে যে চিপ ফেলেছিল সেই রসের থেকে, এবং পেটে বসেই সে কথা বলেছিল। এবং তার লেখা হচ্ছে কি লেখা বলেন? তিনি কি গ্রন্থ লিখেছে? চৈতন্য ভাগবত। তাহলে তুমি যে লিখলে মহাপ্রভু চলে যাবার ৬৬ বছর পরে, তুমি বৃদ্ধ বয়সে কলম ধরে, তুমি কি করে লেখো? তুমি তো এরকম ভাবে জন্ম নাই, পানের সিপ খাও নাই, তোমার মা পানের সিপ খাইয়ে তোর জন্মায় নাই নাকি? তো তুমি কি করে এইবার জন্ম নিলে? তুমি কি করে এইবার জানতে পারলে? তুমি কি করে এইবার লিখলে? আর এই চৈতন্য চরিতামৃতের মাহাত্ম্যটা কি? দ্বিতীয় প্রশ্ন কি করেছে যে যে মহাপ্রভু বললেন হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। হরিনাম ভিন্ন, জীবের অন্য গতি নাই। সেই মহাপ্রভু যখন গেলেন রায় রামানন্দের ঠাই, সেখানে গিয়ে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিল কি কারণ? তাহলে কান্তা প্রেম বড় না হরে কৃষ্ণ নাম বড়, তার একটা মীমাংসা করো। তারপরে আরেকটু অগ্রসর হয়ে আরেক প্রশ্ন করেছে উত্থাপন। যখন রাধা প্রেমের, এখানে একটু তোমার বলতে ভুল হয়েছে। প্রথমেই স্বধর্ম আচরণ, এটা ঠিক আছে। প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়ে, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহবাজ্য আগু কহার, রায় কহে কৃষ্ণে করবার্পণ এই সাধ্যসার। প্রভু কহে এহবাজ্য আগু কহার, রায় কহে স্বধর্মের ত্যাগ এই সাধ্যসার। প্রভু কহে এহবাজ্য আগু কহার, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তির সাধ্যসার। প্রভু কহে ইহবাজ্য আগু কহার, রায় কহে জ্ঞান শূন্য ভক্তির সাধ্যসার। প্রভু কহে ইহ হয় আগু কহার, রায় কহে দাস্য প্রেম, প্রেম ভক্তি সর্বসাধ্যসার। প্রভু কহে এহ হয় আগু কহার, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে এহ হয় আগু কহার, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে এহ উত্তম আগু কহার, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে এহ উত্তম আগু কহার, রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে উত্তম উত্তম আগু কহার, রায় কহে ইহার পিছে পুষে হেন জনে, না জানি এমন মানুষ আশয় ভুবনে, তার মধ্যে রাধা প্রেম সাধ্যা শিরোমণি। গৌর কহে কৃপা করে কহ রায় আগে কিছু শুনি। এই রাধা প্রেমের পরে যখন শুনতে চাইল আমার গৌর সুন্দরে, তখন গান শুনালেন রায় রামানন্দ মহাপ্রভুরে। গানখানা কি? পহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল, অনুদিন বার হলো অবধিনা গেল, না স রমণ রমণী
না হাম রমণ না হাম রমণ না স রমণী দুহু জন মন ভেল পেশ হল জানি। অমনি গৌরাঙ্গ দিয়ে হাতছানি মুখটা বন্ধ করে ধরল। এই জায়গা প্রশ্ন করেছ যে মুখ বন্ধ করলো কেন? এর পরের যে স্বরূপটা কি, যেখানে নারীও না পুরুষও না, ভালো প্রশ্ন করেছ। আবার এর সঙ্গে জড়িয়ে দিয়েছ রাধা কৃষ্ণের স্বরূপ কি, তাই তো? এই কয়টাই তো প্রশ্ন, নাকি না আর আছে? বাহ, তাহলে এবার আমরা আরম্ভ করি। মালা আমারও খুলতে হবে। হরি বল, গরম লাগে। একবার ভাবিয়া দেখো হারালে জীবন মোরে কি মানুষ আর হবিরে মনুয়া। কি ভাবিছ বসে দেহ তরি গেলে খসে, সেই হরি কথা কবে কি ভাবিছ বসে কি ভাবিছ বসে হরি জলে খসে হরি কথা কবে কবি। একবার ভাবিয়া দেখো হারালে জন, ভাবিয়া দেখো হারালে জীবন। একবার ভাবিয়া দেখো হারালে জন মোরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে হরি জলে খসে হরি কথা কবে কবি। কি ভাবিছ বসে হরি গেলে খসে হরি কথা কবে কবি। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। এইটা একটু কম দেবে। সাধু গুরু বৈষ্ণব হেরি আর্যত নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। বেশি কমে গেছে। মন রে একবার হরি বল নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে। যে জন করে হরি চিনতে হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। কমাতে বললে এক চুল কমাবা, বেশি ফসাদ করে কমাই দাও বন্ধ হয়ে যায়। কারণটা কি বোঝো না? হাতের মাপটা কেন ঠিক রাখতে পারো? এতদিন মাইক চালাও, আমার কমানোর পরে আবার বলতে হচ্ছে বাড়াও। এগুলো ডিসক্রেডিট না? মনশিক্ষা করে শেষ, বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, অদ্যকার্যে আমাদের অনুষ্ঠান, আমাদের শেষ দিনের কবিগান। আগামী দিন বিশ্ববিখ্যাত একজন গায়ক এখানে দেবেন দর্শন। যিনি গান শোনাতে আসবেন এই সভা তটে, তিনি আমার বন্ধু বটে। যদিও বাহ্যিক জগতে জাতিতে মুসলমান,
আমি দাঁড়িয়ে বলি সভাতল, তার নাম সুফি মন্ডল। তিনি একজন বিশ্বশ্রেষ্ঠ গায়ক বর্তমান, এবং তিনি সর্বধর্ম সমন্বয় আচার্য একজন। তাকে পীরও বলতে পারে না। আমাদের মধ্যে যেমন সাধু বলে, আমি পীর বলে তাকে প্রণাম জানাই, কারণ সহজে তো আর আমার বন্ধু হতে পারে না। কালকে আসবেন। তিনি কিন্তু গান নবদ্বীপে শিখেছিলেন, ক্লাসিক এদেশ থেকে তার শেখা। বাংলাদেশে যে কয়জন পুরুষ গায়কের মধ্যে শ্রেষ্ঠ গায়ক আছে, তার মধ্যে সুফি মন্ডল একজন শ্রেষ্ঠ গায়ক। আরিফ দেওয়ান সাহেব রয়েছে, আরো আছে অনেক। কাল এই আসরে আসবেন। উনি আজকে মনে হয় পৌঁছে গেছেন, তাই না? পরপর হবে অনুষ্ঠান, রসসুধা আপনারা করবেন পান। আজকে আমাদের শেষের দিনের কবিগান পুনঃ পুনঃ প্রণাম আমি করিলাম অর্পণ। আজ বিপক্ষের কবি যিনি সুরজ সরকার হলেন, তিনি আমাকে গুরু বলে করেছে সম্বোধন। সে শিষ্য, আমি গুরু, আজ থেকে হলো শুরু। আমি তাকে সাধু গুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে করেছি অর্পণ। তবে নিজের নাম দিয়ে বাদ করতে আজ কবি কাব্য রসাস্বাদ, কিছু করতে বাদ বিসংবাদ, মুকুন্দ দাস নাম করেছে ধারণ। দাঁড়াইয়া সভাবাজ আমাকে নাম দিয়েছে তার গুরু কৃষ্ণ কবিরাজ, যিনি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত করেছেন লিখন। এবার আমি প্রণামিয়া সেই বৈষ্ণব চূড়ামণির পায় যাচ্ছি তার ভূমিকায়। সে যেন তার কথা কয়, গ্রহণ করে আমার হৃদয় আসন। আমি তার উপরে ভার দিয়ে এবার তার ভূমিকা নিয়ে সঙ্গীতের মধ্যে দিয়ে কিছু কথা করি আলাপন। শোনো বাবা মুকুন্দ দাস, তোমার কাছে পরিপ্রকাশ। আমি ইচ্ছা করলে সমস্ত প্রশ্নের উত্তর দাঁড়ায় সভার গোচর তোমার কাছ থেকে করতে পারতাম আকর্ষণ। কারণ যে চৈতন্য চরিতামৃত পরে লেখা হলো, সেটা তুমি যা বলেছিলে তাই লেখা হলো, ওটা আমার লেখা নয়। আজকে তাহলে ইতিহাসটা শোনেন। আমি ভার কিন্তু চাপাই দিতে পারতাম ওর গায়ে, কিন্তু দিলাম না। ইতিহাসটা পড়ে তাহলে বুঝতে পারবেন সকল। বৃদ্ধ বয়সে সমস্ত বৈষ্ণব মহল এসে আমাকে বলল যে তুমি চৈতন্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত করো, লিখো। আমি ডেকে বললাম তাই। আমি তো মহাপ্রভুর লীলা আমার কিচ্ছু জানি না। আমি তো তার লীলার সময় ছিলাম না তার ঠাই, কি করে করবো লিখন? আমাকে এমন ধরা ধরে, আমি তখন পালিয়ে এলাম মথুরাপুরে। আপনারা মথুরায় রাধা গোবিন্দ মন্দির নিশ্চয়ই দেখেছেন, যেটা বৃন্দাবনে একটা কিন্তু গোবিন্দ মন্দির আছে, ওটা না কিন্তু। একটা আছে ভাঙা মদন মোহন মন্দির, একটা আছে গোবিন্দ মন্দির, একটা আছে বাঁকা বিহারী মন্দির। এগুলো আলাদা আলাদা কিন্তু। আর মথুরার গোবিন্দ মন্দির আলাদা। আমি মনে মনে চিন্তা করি কিভাবে আমি কলম ধরি, কারণ এসেছিলেন গৌর হরি লীলা, তো আমি করিনি দর্শন। টোনটা বেশি আছে। আমি তখন পেয়ে ভয়, কারণ সকলেই লিখতে কয়। চলে এলাম মথুরায়, চুপটি করে গোবিন্দ মন্দিরে এসে নিলাম আশ্রয়। জয় রাধে, জয় রাধে বলুন।
টোন কমালেই ভলিউম বাড়াবা। রাত্রিবেলায় আমি গোবিন্দ মন্দিরে ভাসিয়া দিই আখি লোরে, রাধা গোবিন্দের ধারে করি নিবেদন। হে প্রভু, সবাই মোরে লিখতে বলে, আমি নিবেদন করি তোমার চরণ তল, আমি কি করে গৌর লীলা করিব লিখন। হঠাৎ রাধা গোবিন্দের যে গলের মালা, ওই মালা ওখান থেকে এসে আমার গলায় হইল পতন। আমার গলার পরে মালা পলো প্রেমানন্দে হরি বলো। এক আশীর্বাদী বাণী আমি করিলাম শ্রবণ। ওই যে আশীর্বাদের মালা আমাকে দিলেন কৃষ্ণ নন্দলালা। আর দৈববাণীতে কহিছে বচন, কবিরাজ তুমি কলম ধরে শ্রী চৈতন্য লীলা লেখো এবারে। তুমি কলম ধরো, স্বয়ং মা সরস্বতী বলবেন কলমের পরে হরি হরি মা। ওই আশীর্বাদী মালা পাই, আমার আনন্দের আর সীমা নাই। স্বয়ং বাগবাণী নিজে করিবেন লিখন, তাহলে তো আমার কোনো নাই ভয়। আমি আর এই মুকুন্দ দাস লিখতে বসলাম যে সময়, মাইকম্যানের কিন্তু একটু বুদ্ধি কম আছে, অপারেটিংয়ে একটু ঘাটতি আছে। কালকে যেন এরকম না হয়, তাহলে আমাদের ভারতবর্ষের বদনাম হবে। এইবার আমি কলম ধরি। হ্যাঁ, কাকে নিয়ে? আমি তো বৃদ্ধ ভারী, আমি কি একা একা সব পারি? মাইকম্যান কোথায় গেলে? কোন মনিটরটা বেশি আছে? এই বাদিকেরটাই, ওই বাদিকের মনিটরটা নাকি? হরিবল হরিবল। হারমোনিয়ামটা আবার জোরে বাজাতো। ভাবের ব্যাঘাত ঘটায় না, কথাগুলো শোনেন। চেক, হরিবল। এদিক থেকেও টোনের আওয়াজ এসছিল, চিন করে উঠছিল। টোন আর ভলিউমটা বোঝো তো, টোন বেড়ে গেলেই কিন্তু লিকেজ হবে। কারণ ভলিউম বাড়াতে টোন বাড়ালেই কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবে না। এইবার মুকুন্দ দাসকে সঙ্গে করে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত লেখার পরে সংক্ষেপে বলছি, করুন শ্রবণ। ওটা দিলাম আমরা কার ধারে? শ্রীজীব গোস্বামীর ধারে। তখন বৃন্দাবনে সমস্ত বৈষ্ণবদের হেড হচ্ছে শ্রীজীব গোস্বামী। শ্রীজীব গোস্বামী ওটা পড়ে বলে, নাই চলবে না। কি করতে হবে? দাও ওই যমুনার জলে নিক্ষেপ করে। বাবা যায়, প্রায় 85 বছর বয়স আমার।
এই সময় শিষ্যটারে নিয়ে কষ্ট করে একখানা গ্রন্থ লিখেছি। আর কি সময় আছে লেখা? ওই গ্রন্থ যখন যমুনার জলে ফেলে দিল, গ্রন্থ জলের উপর দিয়ে তখন উজানে চলতে লাগলো, এটাই গৌর হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। শ্রীজীব গোস্বামী বলে, নিয়ে এসো তো গ্রন্থটা। বলে ওই গোবিন্দ মন্দিরে সব গ্রন্থের নিচে ওইটা রেখে দাও। সব গ্রন্থের নিচে যখন রেখে দিল, শ্রীজীবের শিষ্যকে একদিন ডেকে বলল, ওনার লেখা যেটা সেটা সব গ্রন্থের উপরে ছিল, ওইটা নিয়ে আসো। কাপড় দিয়ে মোড়া ছিল, যখন নিয়ে এলো দেখে যে চৈতন্য চৈতন্য। বলে, তোকে যে আমি বললাম উপরের থেকে আমারটা নিয়ে তুই তলারটা নিয়ে আসলি কেন? কয় না, এইটাই তো এনেছি, উপরেই তো ছিল। গ্রন্থ কিন্তু মূল গ্রন্থ ওখানে চাপা পড়লো ছোট। আমি মনে মনে ভাবলাম, তাই এ জীবন আমার রেখে লাভ নাই। এই বয়সে একখানা গ্রন্থ আমার রাধা রানীর করুণায় করে লিখন, তা যদি প্রকাশিত না হয় তাহলে আমি প্রাণ দেব গিয়ে যমুনায়। গভীর রাত্রিতে যমুনার দিকে করেছি কখন, আমি ঝাঁপ দিয়ে তেজিব জীবন। কিন্তু এই মুকুন্দ দাস লক্ষ্য রেখেছে বাবা কোথায় যায়। যখন গেলাম যমুনার পাড়ে গিয়ে আমার দুই চোখের জল ঝরঝর করে ঝরে, দেখে কহিলা, বাবা রাধা রানীর ধারে, হে রাধা রানী, তোমার করুণায় গৌর সুন্দরের লীলা গ্রন্থ লিখেছিলাম, তাই যদি প্রকাশিত না হয় তাহলে আমি জীবন যমুনায় দেব বিসর্জন। এই বলে যখন ঝাঁপ দিচ্ছি, পিছন থেকে আমার ওই মুকুন্দ আসি আমাকে তখন জড়িয়ে ধরল। দাঁড়াও বাবা, কি করছো? কি মুকুন্দ, বলতো আমার সন্নিধান, আমাকে কি জড়িয়ে ধরলি কেন? কি হবে রেখে আমার প্রাণ? বলে, তুমি মরবে কেন? বলে, শেষ বয়সে বসে বসে তোর সহায়তায় একখানা গ্রন্থ লিখলাম, তা যখন প্রকাশই হবে না আমি আর জীবন রাখবো কেন? ও বলল, বাবা সব আমার মুখস্থ আছে, আমি তোমার কাছে বসে থাকি, আমরা দুবাব বেটা যা লিখি, আমি একটি কথাও হয়নি এই বিস্মরণ, মনে আমার আছে ভাবো, আমি আবার বলে দেব, তুমি নিজে আবার করো গো লিখন। ওই মুকুন্দ দাস বলে মনে, তখন আমি লিখলাম কলম ধরে। বোঝা যাচ্ছে? তাহলে মুকুন্দ দাস, একটা প্রশ্ন করি তোমারে বাবা, তুমি এত বড় শ্রুতিধর হলে কি করে যে একবার আমার কাছে বসে থেকে আমার পাশে আমি যা লিখলাম তাই কি করে রাখলে মুখস্থ করে? বাবা এই তত্ত্বটা কি আমার একটু বাবা, এ তো সাধারণ মানুষের কাজ না। কাজ কি? তাই হিসাব করে দেখলাম, তাই আমার চাইতে তুমি অনেক উন্নত, তোমাকে আমি প্রণাম জানাই, তুমি আমার প্রণাম করিও গ্রহণ করি। মিথ্যা নহে এ কথা, তুমি আমার জীবন দাতা, মুখস্থ রেখেছ তুমি সমস্ত গ্রন্থের পাতা। বলে না, গুরুর চাইতেও শিষ্য বড় হতে পারে। কি হলে বড় হতে পারে সরাসরি এই তত্ত্বটা একটু তুমি করিবে বর্ণন।
আজকে উভয় দিকের ভালো আলোচনা হবে। কি গুরুকেও যে শিষ্য উদ্ধার করতে পারে তার প্রমাণ আমার মুকুন্দ দাস এই চরাচরে। সে গিয়ে যমুনার পাড়ে প্রথম রক্ষা করলো আমার জীবন। বসে শোনেনি জ্ঞানবন্ত, তারপরে আমার লেখা যে গ্রন্থ সে মুখস্থ করে যা কহিল পরবর্তীতে তাই হইল লিখন। আমার কাছে বলুন দেখি এই মুকুন্দ দাস যেমন তেমন নাকি? আজকে সেই মর্যাদা করিয়া রক্ষণ তুমি আমার কথা লবা, গল্প টল্প সেইভাবে দেবা। কি বাবা ওই আঙ্গুল কাটা আর কি কাটা? আজকে দুই বাপ বেটা ওই কাটা কাটি চলবে না। দৌড় হরি বল। তাহলে তোমারে আমি কোন জায়গায় দিলাম আসন? এইটুকু বিবেচনা করে আলোচনা করবে সভা পরে করজনে রইল নিবেদন। প্রেমানন্দে হরি বল। দেখেন শিষ্য এলো, আজ কৃষ্ণ কথা হবে আলাপন। কি বাবা? তবু মানুষ হাসাবার তরে হয়তো দুটো একটা চুটকি চাটকা দিতে হয় আসলে। তথাপিও দেশকাল পাত্র অনুসারে সেটা করতে হবে পরিবেশন, তাই না? একটা ছেলে 7-8 বছর বয়স, আমাকে এই খোকন সোনার বয়স কত? 4 বছর। ওর ওই 6-7 বছর। 4 বাহ ঠিক আছে, 4 আমি বুঝতে পারছি। তোর দাদা পিছনে হাত রেখে ভাইটাকে বলে, ডেকে বলতো ভাই আমার হাতে কি? ও ভাবছে দাদা আমার জন্য চকলেট নিয়ে আসছে। ওর করে নাই লেট, ভাই তোমার হাতে চকলেট। হাত সামনে নিয়ে বলে দাদা ভাই দেখ আমার হাতে কিছু নাই। ওরে আমার ভাইটি তাই পারলে না বলতি। ওয়ে শিখছে, ওয়ে শিখেও হাত নিয়ে বাবার কাছে গেছে, নিজের বাবার কাছে। বাবা আমার হাতে কি? ওর বাবা ভাবছে ওর দাদা মনে হয় পয়সা দিয়েছে। কয় তোর হাতে পয়সা আছে? ও ডেকে বলে বাবার ঠাই কিছু বলতে পারো নাই, আমার হাতে কিছু নাই। ওর বাবারে কয় ওরে আমার ভাইটি তাই বললে না বলতে। ও বোঝে না যে বাবারে ভাই কোয়া যায় না। এই জন্যে বাবা তোমারে করি মানা। গুরু আর শিষ্যের যে সম্পর্ক করা যায় মধুর তর্ক, কিন্তু ওই উপরে কাটা তলা কাটা চলে না। ঠিক বললাম না বেঠিক বললাম? কি আপনারা কি বলেন? তাহলে তুমি প্রথম প্রশ্ন করেছিলে দান, আমি গানে গানে দিচ্ছি সমাধান। বাবা আমার শেষের সময়, কয়দিন থাকবো জগতে বলা বড় দান। তাই আমি কি গান ধরেছি? একবার ভাবিয়া দেখো হারালে জনম, ভাবিয়া দেখো মন হারালে জনম। একবার ভাবিয়া দেখো ভাবিয়া দেখো মন হারালে জনম। ভাবিয়া দেখো মন হারালে জনম। মোরে কি মানুষ আর হবি রে কি ভাবিছ বসে করি গেলে খসে, করি কথা কবে কবি। কি ভাবিছ বসে করি গেলে খসে, করি কথা কবে কবি। 80 লক্ষ জন্ম করিয়া ভ্রমণ, মানুষ হইলি পরে যাহারে ভজিতে যে ধন
বুঝিতে মানুষ করিল করে। ও পাগল মনুয়া 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 পাগল মনুয়া রে বাবা রে, তুই তারে না ভজিলি পুরসে মজিলি, তারে না ভজিলি পুরসে মজিলি, পাগল মনুয়া রে মনুয়া রে। নিতাই গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল। মনুয়া বাবা মনুয়া রে, মনুয়া হরি 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 মনুয়া রে। পাগল মনুয়া রে মনুয়া রে মনুয়া মনুয়া রে, তুই তারে না ভজিলি পুরসে মজিলি, তারে না ভজিলি পুরসে মজিলি, তুই তারে না ভজিলি পুরসে মজিলি, শেষে কি জবাব দিবি রে মনুয়া। মনুয়া কি ভাবিছ বসে করি গেলে খসে, করি কথা কবে কবি, কি ভাবিছ বসে করি গেলে খসে, করি কথা কবে কবি। কি যে ছিল কথা ভুলিয়া গেলি তা, যে রতন দিল সাথে, না করিয়া যতন হারালি সে রতন, চলিবি কেমনে পথে। তুই পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে, পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে, ওরে পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে, মায়া কূপে ডুবি দিবি রে মনুয়া। মনুয়া কি ভাবিছ বসে করি গেলে খসে, করি কথা কবে কবি, কি ভাবিছ বসে করি গেলে খসে, করি কথা কবে কবি। সে ধন তোর কাছে এখনো রয়েছে, জাগাতে পারিলে তারে। ওরে শ্যাম কালো শশী বাজাইবে বাঁশি, শুনিবি পরানো ভরে। একবার সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি, সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি, এই সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি, আর না খুঁজিয়া পাবি রে মনুয়া কি ভাবিছ বসে করি গেলে খসে, করি কথা কবে কবি, কি ভাবিছ বসে করি গেলে খসে, করি কথা কবে কবি। গুরু রূপ ধরে জগৎ মাধরে নাম বিলাইছে ডাকি, সেই গুরুর দেওয়া ধন করিলে ভজন, ধরা দিবে অধর পাখি। ও পাগল মনুয়া 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 পাগল মনুয়া রে, তাই অধমসিন কয় ভবা পাগলার জয়, ভবা পাগলার জয়, তাই অধমসিন কয় ভবা পাগলার জয়, জনমে জনমে গভীরে মনুয়া কি ভাবিছ বসে করি গেলে খসে, করি কথা
তরি গেলে খসে হরি হরি কথা বলে কবি। চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচাকেনা করিবার দায়। সে মুকুন্দ দাস ধরে নাম দাঁড়িয়ে সভ্য সমাধান, আমাকে রেখেছে তার গুরুর ভূমিকায়। গুরু শিষ্য আলোচনা শুনিতেছেন সুধীজনা। প্রথম প্রশ্ন করেছিল আমায়, গুরু তুমি কথা লবে, ভালো করে বুঝিয়ে দেবে যে তুমি তো আর ছিলে না যখন এসেছিল গোরা রায়, কিন্তু গৌরাঙ্গের পানের সিবি খেয়ে যার সন্তান জন্ম নিয়েছিল সে কে? নলিনী পণ্ডিতের ভগ্নী। যিনি কি ভগ্নী? বিধবা ভগ্নী। একবার হয়েছিল বিয়ে। নারায়ণী যার নাম হয়, সেই সিবি খেয়ে সন্তান জন্ম নিল, সন্তান পেটে বসে কথা বলেছিল এবং সে একটা ঐশ্বরিক ক্ষমতা পেয়ে গৌরলীলা লিখেছে বসুধায়। তুমি কিভাবে লিখন করো, ধরো আমার কথা ধরো, এইটা আমার জানবার বিষয়। এইটা আমি ব্যাখ্যা করে বললাম তারে প্রথমবারে সুর আর ছন্দ ধরে আপনারা শুনলেন ভক্ত সুধীচয়। ঠিক আছে? ডাক দিয়ে বলে তাই চৈতন্য চরিতামৃত মাহাত্ম্য তত্ত্ব শুনতে চাই। শ্রী শ্রী চৈতন্য চরিত অমৃত, এ কথা যথাযথ। শ্রী শ্রী চৈতন্য চরিতই অমৃত। তাহলে এই চরিতটা কি তাই জানা প্রয়োজন। অন্তরে দেখেন ভেবে এইটা আলোচনা করলে এই কয়েকটা প্রশ্নেরও জবাবের সঙ্গে হয়ে যাবে। কৃষ্ণ ছিলেন বৃন্দাবনে, প্রেম করেছে গোপীর সনে, প্রধানা নায়িকা রাধিকা রতন। আমি চরণ ধরে করি মানা, কেউ টুকটাক কথা বলবেন না। আজকের যে আলোচনা মাধুর্য প্রেম তত্ত্ব হতেছে বর্ণন। দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে এই মাধুর্য প্রেম আলোচনার মধ্যে যদি আন কথা বলে কোনো জন, তাহলে তার অপরাধ হবে। অন্তরে দেখেন ভেবে অপরাধ সঞ্চয় করবেন কি কারণ। তার চেয়ে বলি সবার পুরোভাগে যদি কারো ভালো না লাগে, সে আপন ও গৃহে করবেন প্রত্যাবর্তন, মানে আস্তে বাড়ি কাটিয়ে পড়বেন। এর মানে হচ্ছে সোজাসুজি কথা এইটা। এই জায়গাটা আসার পরে দৃশ্যগুলো দর্শন করে আর এত সুন্দর মন্দির, মনে হয় না যে আমরা এসেছি মধুর বৃন্দাবন? সেই বৃন্দাবনে আসার পরে কৃষ্ণ কথা শুনতে বসে আসরে যদি আন কথা বলে কোনো জন, তার মতো আর হতভাগ্য আছে নাকি আমার কাছে বলুন দেখি। এই জন্যে যতক্ষণ থাকবেন নীরবতা সহকারে কৃষ্ণ কথা শুনবেন সর্বজন। এই নিবেদন করে পায় যাচ্ছি এবার আলোচনায়। শ্রী চৈতন্য চরিতই অমৃত। কেন অমৃত সেই কথা এবার করুন অনুধাবন। কৃষ্ণ ছিলেন বৃন্দাবনে, প্রেম করেছেন গোপীর স্বরে, যেটা করতে গেলাম আলাপন, তাই তো? টেনে দিয়ে বলি কাব্যের রেখা, তার মধ্যে প্রধানা নায়িকা কি নাম তার? রাধিকা রতন। রাধা রাধা, বুঝলে দাদা? এখনো যদি কেউ বৃন্দাবনে যায়, গেলে বৃন্দাবনে শোনা যায় প্রথমেই রাধে রাধে জয় শ্রী রাধে ধ্বনি শোনা যায়, ঠিক তো? তাহলে এমন কি প্রেম করেছিল যে প্রেমে কৃষ্ণ হেরে গেল? প্রেম করিতে রাধার সাথে কৃষ্ণ হেরে যায়, সেই প্রেমের কথা আছে ভাগবতে গাথা। বাবা বলতেছি তোমায়, কি তোমার কাছে বলে রাখি, সে প্রেম অহুইতুকি, অকামনা, রাগাত্মিকা আর বেদাতীত যাহাকে বলা হয়। দেখো এই চরিত কেন অমৃত, এইটা বুঝতে গেলে যথাযথ যে লীলা করেছিল ব্রজে কৃষ্ণ মনোমথ, সেই লীলারস আগে আস্বাদন করতে হয়। সেই লীলা না বুঝিলে চৈতন্য লীলা বুঝতে পারবে না কোনো কালে।
আর সেই লীলা কথা শুনিবার তরেই রায় রামানন্দের কাছে মহাপ্রভু হয়েছিলেন উদয়। তাহলে রাধার সঙ্গে প্রেম করতে হেরে গেল কৃষ্ণ জগন্নাথে। পরমেশ্বর প্রেম করিতে নিজে হেরে যায়, সহজ কথা নয়। তাহলে কোন প্রেম? অহৈতুকী। অহৈতুকী কারে বলে একটু বলি সভা তলে। আত্মসুখের হেতু শূন্য যে প্রেম ভালোবাসা দিয়ে বলি কাব্যের ভাষা, সেই প্রেমকেই অহৈতুকী বলা হয়। অর্থাৎ আত্মসুখের হেতু বর্জিত, নিজের সুখ নাই। ও বন্ধুরে আমারে কান্দাইয়ে যেন তুমি থাকো সুখে। এটা একটা সখী সংবাদের অন্তরা। ওরে তোমার যত প্রকার আগুন আছে ও দিয়ে যাও হে আমার বুকে বন্ধুরে। এ আমারে কান্দায়ে যেন তুমি থাকো সুখে। আমারে কাঁদায়ে যেন তুমি থাকো সুখে। তোমার যত প্রকার আগুন আছে দিয়ে যাও হে আমার বুকে। আমাকে সুখ দিতে হবে না। হে প্রভু মম সুখ চাহি না কভু, তব সুখের তরে জীবন করিয়াছি দান। অমা মা, ও মা, চাদরের মধ্যে মোবাইল টিপো কেন? চাদরের আবডাল দিয়ে টিপতেছে, ভাবতেছে কেউ দেখতেছে না। তুমি গান শুনতে আইছো না? বাড়ি গেলি বাবা যদি জিজ্ঞেস করে কি গান শুনে আসিস, একটু বলো তো আমার ধারে। আর যদি আননোন নাম্বার ধরা পড়ে ঠিক পাবানি তার। কি ভেজালটা বাঁধবেনি তাহলে? সেই ভেজাল ছাড়া তুই কে যাবে নাকি না? আমার দ্বারা তো হবে না। চুপ করে থাকেন, তাই কথাগুলো একটু বলে যাই। তাহলে আত্মসুখ বিবর্জিত যে ভালোবাসা কবি দিয়েছে তার অন্তরের পরিভাষা, তাকেই অহৈতুকী ভালোবাসা বা প্রেম বলা হয়। অকামনা কারে বলে? আত্মকামনা শূন্য হলে। তাহলে রাধারানীর কি কাম কোনোদিন জাগে নাই? কি কন আপনারা, কি কন? রক্ত মাংসের দেহ খান বসে শোনেনি জ্ঞানবান, যৌবন প্রাপ্ত পুরুষ বা নারী যখন হয় বলি সবার পুরোভাগে সবারই তো কাম জাগে। এ কথা কবু মিথ্যা নয়, জাগবেই জাগবে। তাহলে রাধারও কাম ছিল। কাম আছে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। তাইতে রাধা ধন্য 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 মধুর বৃন্দারণ্য, রাধা প্রেমের দায়। কাম রাধার ছিল বটে, আমি বলি সভা তটে, কিন্তু সে কাম আত্মসুখের তরে কভু নয়। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদান ভৃত নানুকুল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। শাস্ত্রে দিয়েছে সেই উপমা। কাম আছে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। রাগাত্মিকা কাহাকে বলা হয়? অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত। রাগাত্মিকা কারে বলে? বসে শোনেনি জ্ঞানী দলে আমার বন্ধুর তরে আমি তার সেবার তরে যেতে পারি, নরকপুরে করি না আমি নরকেরও ভয়। তেজিয়া সব ধর্মাধর্ম করতে পারি
পারি এমন কর্ম যে কর্মের ফল ঈশ্বর তারে নরকে পাঠায়, তাও করতে পারি আমার বন্ধুর সুখের জন্য। হরিবল হরিবল। আত্মপ্রীতে করে কর্ম তারে কয় কাম, ইষ্টপ্রীতে করে কর্ম ধরে প্রেম নাম। যদি বলেন এমন কোন কর্ম রাধা করে একটু বলতে পারেন আমাদের দ্বারা? একদিন নারদ মুনি বিনা করে একেবারে উলঙ্গ অবস্থায় কৃষ্ণের কাছে ছুটে গেল, বলে কৃষ্ণ নীলদল এইভাবে উলঙ্গ হয়ে আসা এটা কি ঠিক হয়? নারদ মুনি বলে, তাই শুনো তুমি প্রাণ কানাই, আমি জীবনটা ভরে তোমার গুণগীতি গাই, কিন্তু শ্রেষ্ঠ ভক্তের পেলাম না আসন। এই জগতে শ্রেষ্ঠ কারা? উলঙ্গিনী হতে পারে যারা, ওই যে ব্রজে আছে মেয়ে মানুষ কয়জন। মনে মনে ভাবলাম তাই, আর ওই কাপড় পরিয়ে দরকার নাই, অন্তরে আছে ভাবো, তাইতে এলাম কাপড় খুলে, শুনো কৃষ্ণ নীল দলে আজকে ল্যাংটা হয়ে বড় ভক্তের সার্টিফিকেট নিয়ে যাব। কৃষ্ণ মনে চিন্তা করে, পড়লাম আমি কোন ভেরে যে ল্যাংটা হতে পারে সেই বড় ভক্ত হয়? আরে নারদ, ফেললি আমার সমস্যায়। কৃষ্ণ ডেকে বলে, তাই নারদ তোমাকে বড় ভক্তের সার্টিফিকেট দেবো, আমার কোনো বাধা নাই, কিন্তু আমার কথা করো শ্রবণ। হঠাৎ হয়েছে মাথা ব্যথা, বিচলিত কৃষ্ণ আমি জগতে পিতা, আমার একটু ওষুধপত্র করো আনায়ন। নারদ মুনি বলে, তাই বলো কি ওষুধ চাই? কি হলে দূরে যায় তোমার মস্তকে বেদন? বলে, কৃষ্ণ বনমালী একমাত্র ভক্ত বা ভক্তার চরণ ধুলি আমার মাথায় দিলে তুলি, আমি সুস্থ হব মদন মোহন। নারদ তখন ডেকে বলে, আমি তো আসছি এখানে কাপড় খুলে, এই অবস্থায় ল্যাংটা হয়ে গেলে তো জাটা পেটা করবে জনগণ, কি করি? বলে, কৃষ্ণ দয়াল হরি শোনো আমার কথা ধরো, অন্তত আপাতত ফ্রন্ট সাইডটা কভার করো। কাপড়খানা পরে লো এখন। নারদ মুনি কাপড় পরে বিনাখানা নিয়ে করে আগে গেল কৈলাসপুরে, কালীর কাছে দিল দর্শন, ডাক দিয়ে বলে, ওমা কালী দাও না তোমার পায়ে চরণের ধুলি, কৃষ্ণের মাথায় দিলে তুলি, ভালো হবে আমার শ্যামল নির্যাতন। কালী তখন করে মানা, কৃষ্ণের মাথায় ধুলি দেওয়া আমার সম্ভব না, কারণ যার নাম নিয়ে ঘুরে পাগলা পঞ্চানন, আমার কাছে বল দেখি তার মাথায় আমি ধুলি দিতে পারি নাকি, যার নাম করে বিরূপাক্ষী সদা সর্বক্ষণ। ওখানে ধুলি না পেয়ে নারদ মুনি চলল ধেয়ে ব্রহ্মলোকে ব্রহ্মাণীর কাছে গিয়ে দিয়ে দর্শন, ডেকে বলে, মা ব্রহ্মাণী দাও তোমার ওই পা দুখানি, আমার কিছু ধুলির প্রয়োজন। কি করবে? বলে, এই ধুলি কৃষ্ণের মাথায় টেনে দিতে হবে, ভালো হবে আমার কৃষ্ণ মদন মোহন। শোনো তুমি অপূর্ব কথা, কৃষ্ণের হয়েছে মাথা ব্যথা, তাই আমি ওষুধপত্র করি অন্বেষণ। ব্রহ্মাণী ডেকে কয়, ব্রহ্মা চতুর্মুখে যার নাম গুণাগুণ গায়, আমি কোন জ্ঞানে ধুলি দেব তার মাথায়? এ হয় না কদাচন, আমার কাছে বলো দেখি, ধুলি দিয়ে আমি নরকে যাব নাকি? এই আল্লাহ ঢেকি নির্বোধ একজন। নারদ মুনি ভাবে, তাই এখন আমি কোথায় যাই? যত সহজ ভাবছিলাম তার চাইতে অনেক কঠিন রে ভাই। আনমনা অবস্থায় বিনাখানা নিয়ে হাতে চলিতে চলিতে পথে বৃন্দাবনে উপনীত হয়। যখন গেল বৃন্দাবনে, দেখা হলো রাধার সনে, ডেকে বলে, রাধা সে সময় রাধা বলে নারদের কাছে, বলতো বন্ধু আমার কেমন আছে? বলে, তোমার বন্ধু ভুগিতেছে মস্তক বেদনায়। আচ্ছা, মাথা ব্যথা বন্ধুর হলো সে কথা তো তুমি বলো, কিন্তু কি হলে তার মস্তক বেদনা হবে নিরসন? নারদ মুনি বলে, তাই যা হলে ভালো হবে প্রাণ কানাই, কেউ তা দেয় নাই, বহু জায়গা করেছি অন্বেষণ। কি? বলে, সে ভক্ত বা ভক্তার চরণের ধুলি। রাধারানী ডেকে কয়, গেছিলে কোন কোন জায়গায়? বলে, কৈলাসে কালীর ঠাই, সেখান থেকে ধাক্কা খাই, তারপরে ব্রহ্মলোকে যাই, ব্রহ্মাণীও ঝাঁটা ধরিয়ে তাড়ায়। বলে, আচ্ছা।
রাধা বলে নারদের সন্নিধান, এত দেরি করলে কেন? কত ব্যথা পেয়েছে আমার পরাণের পরাণ কৃষ্ণ রসময়। এখানে আগে এলে ধুলি তো দিতাম তুলিয়ে। নারদ বলে তুমি দিতে? বলে হ্যাঁ। এখন দিতে পারো? বলে হ্যাঁ পারি। বলো কোন পাত্রের মধ্যে ভরি তুমি ধুলি নেবে তাই বলো আমায়। নারদ বলে রাধার ঠাই আমি তো পাত্র কিছু আনি নাই। রাধা বলে তোমার মস্তকে যে নামাবলী বাধা দেখতে পাই, ওইটা দাও পেটে মাটিতে, আমি ধুলি দেব ওই নামাবলীতে। যদি ভালো হয় কৃষ্ণ জগতে পিতে, তাহলে আমি বড় শান্তি পাই। নারদ বলছে বলে কি রে, ধুলি দেবে নামাবলীর পরে? যে নামাবলী জীবন ভরিয়ে রাখি আমি মাথায় তুলি, বিনা খানা হাতে ধরিয়ে কৃষ্ণ নাম করি উচ্চ স্বরে, সেই নামাবলীর পরে ধুলি দিতে চায়? ও রাধা, তোমার এত বড় স্পর্ধা তুমি পেলে কোন জায়গায়? এই নামাবলীতে ধুলি দিলে তুমি নরককুণ্ডে যাবে চলে, সে বোধ নাই তোমার গায়ে। রাধা বলে স্বর্গ নরক জীবনে করিনি পরক, কৃষ্ণ প্রেমের মধুর আরোগ ধরে রাখতে চাই। আমি তার সেবাতে ধুলি দেব, তাতে যদি নরকেও যাব, নরকে গিয়েও শুনতে পাবো ভালো হয়েছে আমার প্রাণ বল্লভ।